একটা সময় ছিল যখন মানুষ প্রেম করত বিয়ে করার জন্য। এখন মানুষ প্রেম করে না, করে টাইম পাস। বিয়ের চিন্তা মাথায় থাকে না, তাকে ভোগ করার লালসা। দুইজন দুইজনকে যতক্ষণ খুশি ভোগ করবে, এরপর বিদায়। নতুন কারোর সাথে নতুন ধান্দা, কিছুদিন ঘোরাঘুরি, তারপর আবার আরেকজন। এই জগৎ ছেলে মেয়েদের একটাই লক্ষ্য, একটাই জীবন। যেভাবে খুশি বাঁচো, যতক্ষণ ইচ্ছা মস্তি করো। কিন্তু এই মস্তি করনেওয়ালা ছেলে মেয়েরা ভালো থাকতে পারে না। একটা ছেলের কথা শুনেছিলাম, সে মাত্র 15-16 বছর বয়সেই সুইসাইড করেছে। ছেলেটা একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু ওই মেয়েটা পছন্দ করতো অন্য এক ছেলেকে। সেই ছেলেটা যে মেয়ের জন্য আত্মহত্যা করেছিল, সেই মেয়েটার প্রেম কিন্তু টিকে নেই। সে এখন অন্য ছেলের হাত ধরে ঘুরে বেড়ায়। এই জেনারেশনটাই এরকম। জীবনকে পান ভাবতে ভাবতে সবকিছুই সস্তা লাগে। সম্পর্কগুলোতে সিরিয়াসনেস থাকে না, কেউ কাউকে গুরুত্ব দেয় না। যারা এমন স্বার্থপরের মতো ভাবতে পারে তারা টিকে যায়, আর যারা একটু ইমোশনাল বা সিরিয়াস হয়ে পড়ে তারাই পস্তায়, টিকতে না পেরে ডিপ্রেশনে ভোগে। কেউ বা জীবনটাকে শেষ করে দিয়ে পালিয়ে বাঁচতে চায়। এই চক্রের শেষ কোথায়? যারা পূর্তিবাজি করে তারাই কি জিতে? কোনো পণ্য অতিরিক্ত ব্যবহার করলে ক্ষয় হয়ে যায়, অকেজো হয়ে পড়ে। যারা এরকম একের পর এক টিস্যুর মতো বিপরীত লিঙ্গের মানুষদের ব্যবহার করে, তারাও একটা সময় পাপের ফল ভোগ করে। তারাও বুঝে মনকে অনেক বেশি ছাড় দেওয়া হয়ে গিয়েছে। এখন একজনের মাধ্যমে সুখী হওয়া সম্ভব না। বিয়ের পরেও এরা স্থির হতে পারে না। সন্তানদের মুখ দেখেও এদের মন ভরে না। এদের শরীর আর মন অতিরিক্ত ব্যবহারের ফলে অনেক আগেই ক্ষয় হয়ে গিয়েছে, পুরনো জিনিসপত্রের মতো অকেজো হয়ে গিয়েছে। এইসব সস্তা জেনারেশন।